এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, আমরা জানি যে সারা দেশে কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে আছেন। তাদের এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। তারা এই মুহূর্তে অবস্থান করছেন শহীদ মিনারের সামনে। আমরা যেমনটি জানি যে বিকাল 4টার পর থেকে তারা কিন্তু লং মার্চ টু সচিবালয়ে আরম্ভ করেছিল, অর্থাৎ শহীদ মিনার থেকে তারা কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিল এবং যেমনটি আমরা দেখতে পেয়েছি যে সেখানে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছে, ব্যারিকেডের সম্মুখীন হয়েছে এবং এর ফলে তারা শিশু একাডেমি থেকে হাইকোর্ট পর্যন্ত যে মধ্যের রাস্তাটি, সেই রাস্তাটিতে কিন্তু তারা অবস্থান করেছে, অর্থাৎ শিক্ষা ভবনের ঠিক বিপরীতে তারা কিন্তু অবস্থান করেছে। এবং তাদের সদস্য সচিব, তাদের এই আন্দোলনের সদস্য সচিবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু ঘোষণা করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু তারা এটি ঘোষণা করেছে এবং তারা যেটি জানিয়েছে যে আজকে তারা শাহবাগেই অবস্থান করবে, শাহবাগেই রাত্রি যাপন করবে, এমনটি কিন্তু জানিয়েছে। আমরা যেমনটি জানি যে গত রোববার থেকে কিন্তু তারা তাদের এই আন্দোলনটি অব্যাহত রেখেছে এবং তাদের দাবির যে বিষয়টি, সেই দাবিটি কিন্তু সেই 3 দফার দাবিতে কিন্তু তারা তাদের এই আন্দোলনটি চলমান রেখেছে। তাদের 3 দফা দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 20% বাড়ি 1500 টাকা বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা সহ মোট 3 দফা দাবির ভিত্তিতে কিন্তু তারা শাহবাগে তাদের এই কর্মসূচিটি, তাদের এই আন্দোলন কর্মসূচিটি তারা কিন্তু অব্যাহত রেখেছে। প্রথমে প্রেস ক্লাবে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকলেও পরবর্তীতে তারা কিন্তু শহীদ মিনারে তাদের এই আন্দোলনটি গত 3 দিন যাবৎ চলমান রেখেছে। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।